আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সম্মানিত সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা ভালো রাখছে ইনশাআল্লাহ। খবির জিন ও খারাপ জিন এবং কালে দৃষ্ট জিন, এই জিনগুলা যদি আপনার শরীরের মধ্যে থাকে, আপনার শরীরটি তিলে 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 শেষ করে দিব। এমন রোগ দিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। তাই এই খবির জিন এবং খারাপ জিন, কালেদৃষ্ট জিন, এগুলা কতটা প্রকারের যে খারাপ হয় সেগুলো হয়তো আপনারা না দেখলে, আপনার শরীরের ভিতরে না থাকলে আপনি বুঝতে পারবেন না। আপনার যদি মনে হয় আপনার সাথে খবির জিন যদি থাকে বা খারাপ জিন বা কালের দৃষ্ট থাকে, অনেক মা বোনের দেখা যায় গোপনীয় সমস্যা, অনেক মা বোনের কালের দৃষ্টের কারণে বাচ্চা লাগে না, বাচ্চা হয় না, বাচ্চা মরে যায়, বা কিছুদিন বাচ্চা লাগিয়া ওই বাচ্চা আবার নষ্ট হয়ে যায়, 1 মাস 2 মাস বা 5-6 মাসের 8-9 মাসেরও বাচ্চা নষ্ট হয়ে যায় এই কালের দৃষ্ট জিনের কারণে। এবং মাসিকের সময় ও মা বোনের দেখা যায় তলফায় চিনচিন করে ব্যথা করে, মনে হয় যে জানটা বাইরে যায়, ওই সময় এতটা ব্যথা করে মাসিকের রক্তগুলা একদম কালো যাইতে আছে। বা খারাপ জিন, এই জিনগুলা যদি আপনার শরীরে থাকে, আপনার দেখবেন মাজার ব্যথার জন্য, হাত পা চাবায় কারমায় ব্যথার জন্য, তলফায় ছিনছিনি করে ব্যথার জন্য আপনি ঘুমও যাইতে পারবেন না, অস্থির হয়ে যাবেন। তাহলে কি করবেন? এই যে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবেন। এই ধরনের ভিডিওগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি। আপনার শরীরে যদি এমন খারাপ জিন বা কোনো কালদৃষ্ট জিন বা খবির জিন যদি থাকে, তা চিরদিনের জন্য দূর করে দেওয়ার জন্য এই তাবিজটি ঠিক যেভাবে আছে এইভাবে লিখতে হবে। এইভাবে লিখিয়া মরা গরুর আড্ডি, যার সন্ধানের আড্ডি তাবিজের ভিতরে দিয়ে এই তাবিজটি ধূপ দিয়ে আগুনে জ্বালায়া ওর নাকে মুখে ধোয়া দিবেন। এবং এই তাবিজটি 3টা তাবিজ ভিজিয়া তাকে খাওয়াবেন। একটা তাবিজ লিখিয়া 7টা সুই 7টা বর্ষির আগা দিয়ে তাবিজটি তার সাথে ব্যবহার করতে দিবেন। যত প্রকারের খবির জিন, খারাপ জিন, কালদৃষ্ট জিন দূর হয়ে যাবে, আপনার শরীর সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আর যদি না বোঝেন বা আমাদের থেকে এই কাজগুলা গ্যারান্টি সহকারে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।